ইকো পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ট্রাম গাড়ি টাইপের, এগুলোতে করে আপনারা ঘুরতে পারবেন। আরেকটা ইকো আর মিকো মনে হয় নাকি, মিকো আর ভিতরে কি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে এই বিকেলবেলা কলকাতা ইকো পার্কে। দেখতে পাচ্ছেন কলকাতা ইকো পার্ক ছবি। ইকো পার্কের এই লেকে সকলে বোট রাইডিং করছে। বহুত লোকজনের সমাগম। চলো চলো ইকো পার্কের ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি। পাশে হচ্ছে ফুলের বাগান, এদিকে হচ্ছে এই গাছগুলা। সামনে দেখি এই যে এদিকে আমরা এখন চলেছি এক জঙ্গলের ভিতর দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে। তো হরিণে কোনো যান প্রাণ নেই, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। বহুত রকম গাছ দ্বারা সজ্জিত এই উদ্যান আপনারা দেখতে পাচ্ছেন। यस यस उधर से जाना पड़ेगा। এটা দিয়ে বেরিয়ে যাবো। চীনের পাঁচিল আছে, চীনের পাঁচিল আছে, তাজমহল আছে, এগুলো দেখতে পাবা ওইদিকে, বুঝলে। চ্যানজিং এই যে এখানে আছে একটা চেঞ্জিং রুম আছে পাশেই, এখানে রেস্ট রুম, এখানে বসতে পারেন এসে। হ্যাঁ, চারোদিকেই বাগান। হাতে সময় নিয়ে আসলে ভালো লাগবে আশা করি। এই যে সমস্ত বাগান 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 বাগান। কি আছে? লাস্টের দিকে দেখি যে ক্যামেরা বন্ধ করে। এখানে আসলে এই পার্কের মধ্যে অরিজিনাল হরিণ, অরিজিনাল হাতি এগুলো পাবেন না, কিন্তু স্ট্যাচু বানানো আছে সব, এগুলো দেখতে পারেন। এই যে পাশে শিম্পাঞ্জি, হ্যাঁ, এইদিকে হাতি, এখানে আবার হরিণ, এই সাইড দিয়েও হরিণ আছে এদিকে। ইউসুফ শিম্পাঞ্জিতে চাপা নাকি ওর সাথে বসে ফটো তুলে দাও। হ্যাঁ, চলো 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 বসো বসো। বসে আছে তো একা একা, যাও 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 যাও। যাও ওখানে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও, দাঁড়াও না। হ্যাঁ, ভিডিও করছি, ভিডিওই দিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, হাই করো।
আরে আমাদের বৃদ্ধ দাদুকে দেখতে দাও না, তুমি দেখে নিচ্ছ যে। চলো ফটো তুলবে নাকি? এটা হচ্ছে 3 নম্বর গেট। এই যে 3 নম্বর গেট লেখা আছে দেখতে পাচ্ছেন। 3 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান সাইডে পাবেন একটি পার্ক। পার্ক তো পুরোটাই, তার মধ্যে কিছু কিছু ভাগ করে রাখা আছে, বিভিন্ন স্ট্যাচু দ্বারা সাজানো আছে। এটিকে দেখতে পাচ্ছেন। প্রচুর লোকজনের সমাগম। হ্যাঁ, এই দিক দিয়ে যেতে হবে। চলো আমরা এখন এই স্ট্যাচু পার্কের মধ্যে ঢুকছি। দেখে তো ভয় লাগছে, মানুষের মাথার খুলি রেখে দিয়ে রে। হ্যাঁ দেখছো দু সাইডে দুটো খুলি। এই যে দেখছো পার্কের মধ্যে পাথর দিয়ে সাজিয়ে রাখা আছে এবং ছোট বড় অনেক গাছ আছে। দারুণ লাগছে দেখতে। এই সাইডটা ডান সাইডে हम लोग के बाइक में अंदर में अबे नहीं, बहुत दिन बाद ना हम उसको वीडियो আমরা যাচ্ছি 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেট, 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। 3 নম্বর গেটে এখন এই পার্কের সামনে। এই যে টয় ট্রেন আছে এখানে। এই যে এখানে টয় ট্রেন লেগে আছে আমাদের এই ঘুম স্টেশনে, দার্জিলিংয়ের সেই ঘুম স্টেশন, ভারতবর্ষের উচ্চতম স্টেশন। হ্যাঁ দেখতে পাচ্ছেন ঘুম স্টেশনের বোর্ড লাগানো আছে, সাথে টয় ট্রেন। এখানে আপনারা আসতে পারেন, ডেমো করা হয়েছে এটা। এদিকে রেস্টুরেন্ট আছে ঘুম স্টেশনের পাশেই। অনেক ছোট বড় ফোয়ারাও আছে ভিতরের দিকে, দেখতে পারেন। গাড়িটা কিন্তু গোটাটাকে ঘুরছে, ট্রামটা চলো ওইটা এটা দারুণ একটা এই যে ঝর্ণা এর পাশে একটি ঝর্ণা রয়েছে, আর্টিফিশিয়াল ঝর্ণা এখানে বানানো হয়েছে। হ্যাঁ দেখে মনে হবে না যে এটা আর্টিফিশিয়াল, একদম হুবহু ঝর্ণার মতো জল ঝরে পড়ছে পাহাড়ের উপর থেকে সেই ঘুম স্টেশনের পাশে। দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন পাশে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে। চলো
এখানে আসলে টাইম নিয়ে আসতে হবে, আমাদের একটু তাড়াতাড়ি আছে, কারণ আমরাকে আবার ট্রেন ধরতে হবে। তো আমরা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে ঝর্ণার জল এই সাঁকোর নিচ দিয়ে চলে যাচ্ছে এদিকে। এখানে বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে, বাচ্চারা এখানে বিভিন্ন রকম খেলাধুলা করতে পারবে। এই সামনে এটা কি, চলো এটা উঠি একবার, চলো। ওই মোটা ভাই, চলো আমরা এখন একটি এদিকে একটি ঝর্ণা রয়েছে দেখেন। এই ঝর্ণার পাশে রয়েছে সাবওয়ে। আপনারা আসলে আমাদের হাতে টাইম নেই, আমরা উঠলাম না এখানে। এই যে এটার উপরে উঠে আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। এটা সম্ভবত ঝুলন্ত সেতু একটি। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ফানজন, এখানে আসলে ভালো লাগবে। হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন মিশরে প্রবেশ করছি। মিশরের সেই ফ্যারো নির্মিত পিরামিড, হ্যাঁ ফ্যারো, রাজা ফ্যারো এর নির্মিত পিরামিড আমাদের চোখের সামনে। আমরা পৌঁছে গেলাম সেই মিশরে। এখানে সম্ভবত টিকিট কেটে ঢুকতে হবে নাকি? হ্যাঁ, এই সামনে একটা তাজমহল, এন্ট্রি ওইটা দিয়ে এন্ট্রি। চলো ওটা করতে হবে না। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে ভেতরের দিকটা দেখাবো। তো সম্ভবত এটা কোনো টিকিট আছে কিনা দেখতে হবে, এক্সট্রা কোনো। এই যে 7 উইন্ডার, সপ্তম আশ্চর্য, পৃথিবীর যে সপ্তম আশ্চর্য এখানে বানানো হয়েছে, তার জন্য এক্সট্রা টিকিট কাউন্টার রয়েছে। 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট নিতে হবে। এই যে সামনে টিকিট কাউন্টার রয়েছে, আমরা এখানে টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে সেই পৃথিবীর সপ্তম আশ্চর্য যে বানানো হয়েছে এই ইকো পার্কের মধ্যে, সেটি আমরা দেখব। দেখো দেখো কত নিচ্ছে টিকিট। সম্ভবত পার পারসন 30 রুপিজ, একজনের 30 টাকা করে নেবে। এই যে আমাদের ইউসুফ ভাই যাচ্ছে এখন টিকিট সংগ্রহ করতে কাউন্টারে। টিকিট নেওয়া হয়ে গেলে আমরা সেখানে যাব। টিকিট কাউন্টারের পাশে রয়েছে এখানে বিশ্ব বাংলা। সেখানে সম্ভবত হস্তশিল্প মেলা চলছে নাকি। এখানে ক্যান্টিনও রয়েছে, আপনারা এখান থেকে চা কফি, স্টুডিও আছে এখানে।
বাচ্চাদের জন্য বিভিন্ন রকম গেম খেলার জন্য বিভিন্ন সরঞ্জামও এখানে রয়েছে। দেখতে পারেন টেক অফ বলে গেম পার্ক, টেক অফ গেম পার্ক। ভিতরে যাচ্ছি না, এখানে গেলে বাচ্চাদের জন্য খুব আনন্দের একটি ব্যাপার। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম বাইক রেসিং, বোট রেসিং হ্যাঁ রয়েছে। চলো ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই কি রয়েছে এখানে। যেখানে কার রেসিং রয়েছে, বাইক কার রেসিং গেম। হিরো চালাচ্ছে বাইক। বাচ্চাদের জন্য মানে কি একেবারে ফুল পয়সা ওসুল, বাচ্চারা খুশি হয়ে যাবে এই সমস্ত গেম খেলে। এখানে এরোপ্লেনও পাইলট হিসেবে এরোপ্লেন চালাতে পারবে, একদম ফিল হবে যে হ্যাঁ সে এরোপ্লেনই চালাচ্ছে। দেখতে পাচ্ছেন একজন রাইডিং করছে পাইলট। এদিকে আরও গেমের অনেক কিছু রয়েছে, উইদাউট টিকিট নো এন্ট্রি। এখানেও যে গেমগুলো রয়েছে এখানে উইদাউট টিকিট, না এগুলোর জন্য এক্সট্রা টিকিট লাগবে। এখানে একটি ঠিক আছে বাবু রাস্তা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। নেক্সট আমরা যাব সপ্তম আজুবা, সাতওয়া আজুবা, সপ্ত আশ্চর্য, তাজমহল, মিশরের পিরামিড, চীনের পাঁচিল, এগুলোর জন্য আমরা টিকিট করেছি। এগুলোতে আমরা এখন পৌঁছে সেখান থেকে আপনাদেরকে দেখাবো। আমরা সপ্তম আশ্চর্যের এন্ট্রি গেটে চলে আসলাম। এখান দিয়ে আমরা এন্ট্রি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এন্ট্রি করছি এখন। এই যে লেখাই আছে 7 ওয়ান্ডার্স, ওয়েলকাম টু মিশর, ওয়েলকাম টু ফেরোজ পিরামিড। এই যে দেখেন ডন্ট ক্লাইম্ব, কিন্তু বাচ্চারা এখানে উঠা যাবে না, কিন্তু বাচ্চা কাচ্চা মানে নিজের কৌতূহল আর ধরে রাখতে পারছে না। দেখতে পাচ্ছেন সেই পিরামিড, এখানে সেই পিরামিড। এই ইউসুফ একটা পিরামিডের সাথে আমার ভিডিও নাও তো। আমরা ওইটা তারপরে আমরা আর একটি পিরামিড এইদিকে এখানে দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এখানে একটি সম্ভবত কি এটা করেছে আমি বুঝতে পারছি না, আপনাদের জানা থাকলে আপনারা জানাবেন কমেন্টে। এই যে আমরা মিশর দেশ এখন ত্যাগ করব, ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা মিশর দেশ ত্যাগ করব। আমরা ভিসা পাসপোর্ট সব একসাথে নিয়ে নিয়েছিলাম। इधर से लेना, इधर से अच्छा लगेगा, इधर से लेना मेरा फोटो। হ্যাঁ, আমরা এখন আমাদের নিউ দিল্লি, আগ্রার তাজমহল
আচ্ছা, এখানে এই যে ফ্যারো মহাশয়, এখানে এই যে ফ্যারো মহাশয়, এনার যে আমরা পিরামিড দেখলাম তার যে প্রতিকৃতি এখানে রয়েছে। হ্যাঁ, আপনারা দেখেন এদিকে, এদিকে রয়েছে আর একটি পিরামিড, এদিকে একটি ছোট পিরামিড। এই পিরামিডের ভেতরে চাইলে আপনারা প্রবেশ করতে পারেন। পিরামিডের ভেতরে প্রবেশ করার পথ, চলেন আমরা একটু ঘুরে আসি। এই যে সরি ভাই, দেখতে চলো। এখানে এই যে পিরামিডের ভেতরে যে মমি করে রাখা হয় মরদেহকে, সেটা এখানে একটা প্রতিকৃতি রাখা হয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। চলো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাই। দেখি নেক্সট আমরা যাব এই ইউসুফ, এই যে আমরা এবার যাচ্ছি তাজমহল দেখতে। গেটে এন্ট্রি করলাম, আগ্রার তাজমহল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহল, আগ্রার তাজমহল। এদিকে এটা কি? এটা সম্ভবত নালন্দা বিশ্ববিদ্যালয় নাকি? এবার আমরা চলে যাব চীনে। চলো চীনে যাব, চীনে। হ্যাঁ, চীনের সেই বিখ্যাত পাঁচিল। আমরা তাজমহল দেখে নিলাম, তাজমহল দেখে নেওয়ার পরে চীনের সেই বৃহত্তম পাঁচিল, সেই পাঁচিলে চলে যাব। এই যে এইদিকে আমাদের ব্যাকে থেকে গেল তাজমহল। এই যে সামনে ফ্রন্টে আছে, ফ্রন্টে রয়েছে আমাদের চীনের পাঁচিল। চীনের পাঁচিলে আমরা এই যে লেখা আছে দেখেন, গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়না। এখন আমরা চায়না, চায়নার সেই বিখ্যাত পাঁচিল গ্রেট ওয়াল অফ চায়না। আমরা উঠে পড়লাম। সেই ওয়াল দেখতে পাচ্ছেন, আর্টিফিশিয়াল হলেও এটি আপনাকে সেই চায়না ওয়ালের চাপার অনুভূতি প্রকাশ করবে। যে দেখেন सेल्फी ले लो, আমরা উঠে পড়েছি চায়না ওয়ালের। এই যে যাবে নাকি ওই দিকটা? চলো পুরোটা ওইটা দিয়ে নেমে যাবো। হ্যাঁ,
সেই চাইনা ওয়াল। এই যে পিছনে বন্ধুরা সব আসো, ইউসুফ ইউসুফ ক্যামেরা তোলা নাকি? ও তাহলে ওই না একটা তো ঠিকই দেখালো। প্রচুর মানুষের ভিড়, পুরো ক্রাউডলি হয়ে আছে। হ্যাঁ, একের পর এক সেই চাইনা ওয়াল। আপনাদের দেখাচ্ছি চাইনা ওয়ালের উপর দিক থেকে দৃশ্য। গেট নাম্বার 4। যেটা দিয়ে যাবো আমরা এখন। भाई तो बना रहे এই যে তাজমহল, এখান থেকে তাজমহলের ভিউ দেখতে পাচ্ছেন চাইনা ওয়ালের থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা চাইনা ওয়াল থেকে এবার নেমে যাচ্ছি। এই যে পিছনে চাইনা ওয়াল, আমরা এখন নিচের দিকে নেমে চলেছি। আপনি ধরো চাইনা ওয়াল ঘুরে নিলাম। সামনে কিছু তো ঘুরলাম, পাকিস্তানে কিছু নেই এখানে। মূর্তি রয়েছে ফেরো যারা রাজা ছিলেন তাদের রাখা আছে। হ্যাঁ, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, চলেন সাথে থাকেন। এই যে এখানে আপনারা হালকা করে ফ্রেশ নেশার জন্য চা কফি নিয়ে নিতে পারেন। এখানে স্টল সাজিয়ে বসে আছে। ইকো পার্কের বাইরে, কিন্তু এখান থেকে অনায়াসে নেওয়া যায়। তাজমহলের সামনে এই যে ঝর্ণা, মমতাজের বিখ্যাত সেই তাজমহল। এটা মেন অরিজিনাল যেটা তাজমহল। সাইড দিয়ে আমরা চলে এলাম আবার সেই ফেরো যারা ছিলেন তাদের যে স্ট্যাচু রাখা আছে। দেখতে পাচ্ছেন চলেন দেখি এখানে বোর্ডে কি লেখা আছে। Moai are stone statue, one Eastern Islam. Each Moai is made out of one large stone. এক একটি পাথর থেকে এক একটি এই বড় বড় মূর্তি তৈরি করা হয়েছে। দেখে নিতে পারেন আপনারা। এদিকে আরেকটি দেখার মতো একটি আশ্চর্য জিনিস রয়েছে, আপনারা দেখতে পারেন। প্রচুর মানুষের ভিড়। পেট্রা উদ্যান পরিষ্কার রাখা। এটি হচ্ছে পেট্রা উদ্যান, জর্ডান। আচ্ছা আচ্ছা,
সরি, এই হচ্ছে পেট্রা জর্ডান। বলো। হ্যাঁ, এটা তো করবো। পেট্রা জর্ডান আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানেও এখানেও টিকিট নিতে হবে নাকি? না না, আচ্ছা এখানে এই ভেতরে যাবা? ভেতরে চলেন, ভেতরটা দিকটা ঘুরে আসি। অনেক কিছু তো দেখে নিলাম, আর কি এটা দেখে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই হাত ধরো। আমরা এখন পেট্রা জর্ডান যেটা দেখলেন আপনারা বাইরে, এর মধ্যে প্রবেশ করলাম। পেট্রা জর্ডান, এখানে সব উৎসব ছবি তুলতে ব্যস্ত। চলো বেরিয়ে যায় নাকি? দেবে অনেক রকম লিপি পেট্রা জর্ডান ওয়ালে আমরা বেরিয়ে যাই। পেট্রা জর্ডানের মুখে একটি ঝর্ণা দেখতে পেয়ে যাবেন। এই যে ঝর্ণার জল হচ্ছে সামনে, সেই জল থেকে পড়া। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তোমার বড় পাপা চলে আসি। মিশর দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, মিশরের পিরামিডের পাশ দিয়ে। আমাদের ডুব করে টাকাও না দিবে। যে ঝর্ণা, সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে, আমরা এবার প্রস্থান করবো। ঠিক আছে, ভিডিওটিকে একটু লাইক, শেয়ার এবং আমার পেজটিকে ফলো করে দিবেন, ফেসবুক পেজটিকে। এবং কেমন লাগলো এটি কমেন্টে জানাতে ভুলবেন না।